বর্তমান সময়ে মেধা আছে মানেই আপনি কিন্তু সফল। আর কিছুদিন আগেও এই 24 সালেরই আর পিছনে তাকিয়ে দেখেন মাত্র 1 থেকে 1.5 মাস আগে মেধার কোনো মূল্য ছিল না। সেখানে মূল্য ছিল টাকার এবং কোঠার মূল্য ছিল। তবে এবারে শিক্ষার্থীরা কিন্তু সেই বাংলাদেশটাকে স্বাধীন করছে। স্বাধীন করার পর এখন বর্তমানে বাংলাদেশের অবস্থা কিন্তু মেধায় বাংলাদেশ। যার মেধা আছে সে চাকরি পাবে, যার মেধা নাই সে চাকরি পাবে না, যার মেধা আছে সে বিশ্ববিদ্যালয় পাবে এবং যে আগে যাবে সে বিশ্ববিদ্যালয় হল পাবে। আর কোনো ছাত্রলীগ করতে হবে না, কোনো দল করার কোনো প্রয়োজন নাই। একটা স্বাধীন দেশ যেরকম হওয়া দরকার ঠিক সেরকমই কিন্তু মূলত বাংলাদেশটা বর্তমানে রয়েছে। যার দেখা দেখি পাকিস্তানেও একই ঘটনা, শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে তাদের স্বাধীনতার জন্য। এখন এই যে স্বাধীনতা, এর পিছনে যারা অবদান রেখেছে তাদের কিন্তু কখনো বাংলাদেশ ভুলবে না। ইতিহাসের পাতায় তাদের নাম অবশ্যই লেখা থাকবে। আচ্ছা, বর্তমানে সবচেয়ে বড় সুযোগ মেধাবী শিক্ষার্থীদের জন্য, যারা শিক্ষাটাকে মনে করছিল যে একটা আবর্জনা। কারণ আবর্জনা মনে করার কথা, কারণ টাকা হলে চাকরি আছে, বাপের দাদার খালুর টাকা নাই চাকরিও নাই, এরকম একটা স্লোগানও ছিল। তবে বর্তমানে এখন শুধুমাত্র একটি কথা, টাকার কোনো মূল্য নেই, সমস্ত মূল্য মেধার এবং এই যে যোগ্যতার মূল্য। বর্তমানে যোগ্যতা দিয়ে যা করবেন, যেটা আপনি পাওয়ার যোগ্য সেটাই পাবেন। এখানে কোনো 2 নম্বরের কোনো বিষয় নেই, 2 নম্বরে হবার কোনো সুযোগ নেই। আচ্ছা, মনে করেন বর্তমান যে সরকার রয়েছে, এরপরে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, জনগণের ভোটে সরকার গঠন করা হবে। এরপরে সে সরকার যদি আবারও মনে করেন যে আহ, যেটার জন্য মূলত দেশ আর কি আরেকবার আমাদের যুদ্ধ দেখতে হলো, সেরকম পরিস্থিতি নিয়ে যায়, তাহলে আবারও ছাত্ররা জাগ্রত হবে এবং আবার কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি আমাদের দেখতে হবে। তবে সেগুলো কথা মাথায় রেখে এরপরে যারাই দেশের দায়িত্বে আসবে বা দেশ প্রধানের দায়িত্বে আসবে, জনগণ যাদের চাইবে তারাই তো অবশ্যই আসবে। তবে আসার পরেও তাদের যদি মন কখনো ঘুরে যায় কিংবা বিদেশি অর্থ পাচার করার মতো তাদের মনোভাব সৃষ্টি হয়, তাহলে কিন্তু শিক্ষার্থীরা আর বসে থাকবে না, তারা কিন্তু অবশ্যই আবার একবার আন্দোলনে মাঠে নামবে। আবারও কিন্তু দরকার হয় দেশ বারবার স্বাধীন করবে। তবে তারপরেও সাধারণ মানুষের আর কি স্বাধীনতা বা কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, সেগুলো কিন্তু অবশ্যই সাধারণ মানুষ আদায় করে নেবে। কারণ যেখানে সাধারণ মানুষের অধিকার একটু ক্ষুণ্ণ করা যেতে পারে, সেখানে যদি প্রতিটি মানুষের অধিকারও ক্ষুণ্ণ করা হয়, আর যদি বাংলার মানুষ যদি জাগ্রত হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই সেক্ষেত্রে দেশের অবস্থা তারা যেদিকে নেবে ঠিক সেদিকেই কিন্তু আর দেশের অবস্থা চলে যাবে। কারণ দেখছেন এর আগে যে সরকার ছিল শেখ হাসিনা, তিনি কিন্তু আর কি সবাই মনে করতো যে আসলে তাকে কিন্তু গদি থেকে নামানো অনেকটাই কষ্টসাধ্য কিংবা নামানো যাবেই না। হ্যাঁ, এরকমটাই সবাই মনে করছিল। কারণ তার শাসন ছিল ভয়াবহ শাসন এবং খুব নির্মম, যে কারণে কিন্তু সবাই আর কি তাকে খুব বেশি একটা ভয় পেত। কিন্তু সেই ভয়কে এবার জয় করেও শিক্ষার্থীরা এবং তারা কিন্তু একত্র হয়ে শেষমেশ দেখছেন বাংলাদেশের অবস্থা কিরকম পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। সবশেষ এতগুলো গল্প বলার একটাই কারণ, সবাই নিজ নিজ জায়গা থেকে পড়াশোনা করতে থাকুন, কারণ এখন স্বাধীন দেশ। আগেও স্বাধীন দেশ ছিল, তবে বাক স্বাধীনতা ছিল না, কোনো কিছু স্বাধীনতা ছিল না, শুধু নামেই ছিল স্বাধীনতা। বর্তমানে যে স্বাধীন দেশ সেটি কিন্তু সমস্ত বাঙালির জন্য এক গৌরবময় ইতিহাসের পাতায় লেখা থাকবে এবং যেটি কিন্তু আমাদের সকলের কষ্টে অর্জিত স্বাধীন বাংলাদেশ। তবে এই ক্ষেত্রেও কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা কিন্তু আর কি স্বাধীনতার সময় বা এই আন্দোলনের সময় পিছিয়ে ছিল এবং বিভিন্নভাবে নানাভাবে গুজব কিংবা গুঞ্জন বলছে, তাদের কিন্তু অবশ্যই বাংলার মাটিতেই শাস্তি হবে। তো আমি বেশি কথা বলবো না, বক্তব্যের মাঝে বলতেটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের এই বক্তব্যটি বা এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আবার ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।